এতদিন ধরে ভাইপো বীরের মতো বলেছিলেন যে তিনি তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনি হাসতে হাসতে নিজেই গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে পড়বেন। আর সে ভাইপো এখন নিজের কণ্ঠস্বর নমুনার পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। এই ভয়েস স্যাম্পল টেস্ট দিতে কেন ভয় পাচ্ছে ভাইপো? কারণ তার এই ভয়েস স্যাম্পল টেস্টটা আদালতের কাছে একটা প্রমাণ হয়ে থাকবে। ফরেনসিক টেস্ট এটা একটা অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে যে টেস্ট নেওয়া হবে, সেই ভয়েস টেস্টেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল ভয়েস কিনা, সে নিজে বলেছে কিনা সেটা প্রমাণিত হবে। কারণ এখন এআই এর যুগ। পরবর্তীকালে তিনি দাবি করতে পারেন যে তার এই কণ্ঠস্বর এআই দিয়ে করানো হয়েছে। তাই কোনো রকম ফাঁক রাখতে রাজি না আদালত। বিধাননগর থানায় ডিজে মামলার কেসে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলার শুনানি নিয়ে আজকে হাইকোর্টের কাছে কড়া ধমক খেয়েছেন। তার সমস্ত আবেদন অনুরোধ বাতিল করেছে, নাকচ করেছে আদালত এবং রীতিমতো ধমক দিয়ে তাকে বলেছেন যে 15ই জুলাই একেবারে নির্দিষ্ট দিনে তাকে হাজির হতে হবে এবং তার ভয়েস টেস্ট করতে হবে, ভয়েস স্যাম্পল টেস্ট তাকে দিতে হবে। যদি সে ভয়েস স্যাম্পল টেস্ট না দেয় তাহলে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আদালতে নেবে। প্রথমত তার বিরুদ্ধে যে রক্ষা কবচ দিয়েছিল আদালত, সে রক্ষা কবচ প্রত্যাহার করা হবে এবং তারপর তাকে আর্থিক জরিমানা করা হবে। আর এই রক্ষা কবচ তুলে নিলে কি হতে পারে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানেন। তার আইনজীবী আদালতের কাছে আবেদন করেছে যে ভয়েস স্যাম্পল টেস্ট যে মামলাতে নেওয়া হচ্ছে একমাত্র সেই মামলাতেই যেন ব্যবহার করা হয়। তার এই ভয়েস স্যাম্পল টেস্ট যেন অন্য কোনো মামলার সাথে জুড়ে দেওয়া না হয়। মানেটা কি? মানেটা একেবারে সহজ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কেন্দ্রে বেহালার বিখ্যাত সুজয় ভদ্রের সঙ্গে তার যে কথোপকথন, সেই কথোপকথনের যে টেপ রেকর্ডার ইডির হাতে আছে, সেই কথোপকথনের জন্য ব্যবহৃত যে কণ্ঠস্বর অভিষেকের কিনা সেটা সুনিশ্চিত হয়ে যাবে। কারণ সুজয় ভদ্র ইতিমধ্যেই তার কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন, ফরেনসিক টেস্ট হয়েছে এবং সেই কণ্ঠস্বর যে সুজয় ভদ্র সেটা মিলে গেছে। কিন্তু তার অপোজিটে অর্থাৎ অন্য প্রান্তে যার সঙ্গে কথা হয়েছিল সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা কিন্তু প্রমাণিত হয়নি। কি সেই কথোপকথন? সেই কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তার ডিমান্ড অর্থাৎ চাহিদা মতো প্রায় 15 কোটি টাকা যদি দেওয়া না হয় তাহলে যারা যারা এই চাকরির জন্য টাকা দিয়েছে তাদের প্রত্যেকের চাকরি বাতিল হয়ে যাবে, আর নয়তো তাদেরকে এমন জায়গায় ট্রান্সফার করে দেবে যেখান থেকে বাড়ির থেকে যাতায়াত করা বলতে গেলে একটা দ্বীপান্তর করে দেওয়ার মতো হবে। এই যে কথোপকথন, এবং শুধুমাত্র সুজয় ভদ্র কেসে না, কারণ এই পশ্চিমবঙ্গে যতগুলি দুর্নীতি হয়েছে, যত রকম দুর্নীতি হয়েছে, সব কিছুর সঙ্গে জড়িত এই একখানা ফেরেববাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে ফেরেববাজ ছাড়া আর কিছু বলা যাবে না, পলিটিক্যাল ফেরেববাজ। পিসির নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করেছে পশ্চিমবঙ্গের, সাধারণ মানুষের টাকা লুট করেছে। এতদিন ধরে এই ফেরেববাজ শুধু বলে গেছে যে তিনি ভয় পান না স্যাম্পল টেস্ট বা কোনো দুর্নীতির সাথে লড়াই করতে, হাসি মুখে নাকি তিনি ফাঁসিতে ঝুলে পড়বেন। আর আজকে সামান্য একটা ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য তাকে দিনের পর দিন আদালতকে নির্দেশ দিতে হচ্ছে। সংবিধানের সবথেকে শক্তিশালী একটা পিলার হচ্ছে এই বিচার ব্যবস্থা। উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের নির্দেশ পর্যন্ত তিনি মানছেন না। কি ভাবেন তিনি নিজেকে? বিরাট মাতব্বর তিনি, বিরাট একেবারে নেতা হয়ে গেছেন তিনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে আসলে একটা বড় মোটা হাত রয়েছে, যে হাতের জোরে, যে আশীর্বাদের জোরে তাকে হয়তো গ্রেপ্তার করতে পারছে না ইডি। এবং ইডি অদ্ভুতভাবে তার বিরুদ্ধে যখন তদন্ত করেছিল কোনো প্রুফ তার বিরুদ্ধে তারা জোগাড় করতে পারেনি। এই নিয়ে আদালতের কাছে তাদেরকে হেনস্থা হতে হয়েছে, এদিকে রীতিমতো ধমক খেতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দিন বদলেছে, রাজ্যে বিজেপি
ক্ষমতায় এসছে পালাবদল হওয়ার পরে অভিষেকের যতগুলি দুর্নীতি আছে এই দুর্নীতিগুলি এক এক করে সামনে আনার চেষ্টা করছে বিজেপি সরকার। আর যে কারণে ডিজে মামলায় সে যে হুমকি দিয়েছিল এবং তাতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যে আইন শৃঙ্খলা অবনতি হতে পারত, সেই কারণে তার বিরুদ্ধে মামলা হয়। আর এই মামলায় তার যে ভয়েস, সেই ভয়েস স্যাম্পল টেস্ট জরুরি। অদ্ভুত মজার বিষয় যে অভিষেক নিজেই আগেভাগে তার অপরাধ স্বীকার করে নিয়েছে, কিন্তু আদালত বলছে সেটা তো হবে না, কারণ এটা প্রুফ না। আইন বলে একেবারে যদি আমি আমার অপরাধ স্বীকার করেও নিই তাহলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, আমার প্রমাণ লাগবে। আমি যে অপরাধটা করেছি সেটা আদালতে প্রমাণিত হতে হবে, তবে আদালত সেই মামলার রায় দিতে পারবে। আর এখানেই ফেঁসে গেছেন বাংলার যুবরাজ, স্বঘোষিত যুবরাজ, বস যুবরাজ, যার দুর্নীতির কোনো শেষ নেই, কোথায় শুরু আর কোথায় শেষ। যদি ঠিকঠাক মতো তদন্ত হয় তাহলে তার দুর্নীতি এমন একটা পর্যায়ে যে পৃথিবীর আর কেউ এরকম দুর্নীতিগ্রস্ত আছে কি না যথেষ্ট সন্দেহ হবে। আমাদের অন্ততপক্ষে যা খবর তাতে ভারত বা পশ্চিমবঙ্গের এমন কোনো দুর্নীতি নেই যে দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত না। 15 তারিখে তাকে এই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। আদালত আলটিমেটাম দিয়ে দিয়েছে। আদালতের এই নির্দেশ যদি না মানে পরবর্তীকালে আদালত কি করবে সেটাও জানিয়ে দিয়েছেন। কিন্তু তার আইনজীবী যে অনুরোধ করেছেন বা তার আইনজীবী যে অ্যাপিল করেছেন যে এই কণ্ঠস্বর অন্য কোনো মামলাতে ব্যবহার করা যাবে না, আদালত এ ব্যাপারে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তাদের সিদ্ধান্ত জানায়নি। এখানেই সবথেকে একটা বড় প্রশ্নচিহ্ন জড়িয়ে আছে। কি এমন আছে যে তার এই কণ্ঠস্বর অন্য কোনো মামলাতে ব্যবহার করা যাবে না? তাহলে কি যে সমস্ত মামলাগুলিতে আছে বা ইডির কাছে যে কণ্ঠস্বরের নমুনা আছে সেই নমুনা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার জেল যাত্রা সুনিশ্চিত। যদিও আমাদের সন্দেহ আছে যে আদৌ তাকে গ্রেপ্তার করবে কিনা বা জেল যাত্রা তার হবে কিনা। যদি হতো তাহলে এতদিন অপেক্ষা হতো না, কারণ 2020 থেকে 2026 6 বছর তার বিরুদ্ধে নানা রকম মামলা, দুর্নীতির মামলা চলছে। আজ পর্যন্ত তার কেউ টিকি ছুঁতে পারেনি। একটা নাটক বা একটা নাটকের সিন বারবার করে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। তাকে ইডি ডাকে 10 ঘন্টা 12 ঘন্টা জেরার পর তিনি বুক ফুলে বাইরে বেরিয়ে আসে, আবার ওই ইডির বিরুদ্ধেই তিনি বলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে কারোর বিরুদ্ধে তিনি বলতে আর ছাড়েন না। এত সাহস কোথা থেকে পায় এখন সেটাই প্রশ্ন। ইভেন আদালতের এই নির্দেশও তিনি মানতে চাইছেন না। কোথায় লুকিয়ে আছে তার এই সাহস? এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকলো। এখন 15ই জুলাই আদালতে নির্দেশে তার এই ভয়েস স্যাম্পল টেস্ট হয় কি না বা তিনি দেন কি না সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ এই কয়েকদিনের মধ্যে হয়তো তিনি আবার সুপ্রিম কোর্টে চলে যেতে পারেন, আবার সুপ্রিম কোর্ট থেকে হয়তো কোনো রক্ষা কবচ নিয়ে চলে আসতে পারেন। কারণ তার টাকার তো শেষ নেই, লুটের টাকা, তো জনগণের লুটের টাকা, রাজ্যের লুটের টাকা, টাকার কোনো শেষ নেই। এক একটা মামলার জন্য লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচ হয়, কোটি কোটি টাকা খরচা হয়। এই বাবু চার্টার্ড প্লেন ছাড়া চলতে পারেন না। এগুলি সব এখন এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বেরিয়ে আসছে। তাই এই বাংলার নতুন ক্ষুদিরাম তিনি হাসতে হাসতে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যান কি না এখন সেটাই দেখার।